নবী যেমন শ্রেষ্ঠ উম্মতও শ্রেষ্ঠ। বিএনপি যেমন যখন ক্ষমতা ছিল ছাত্রদল জাতীয়বাদী দল শ্রেষ্ঠ, ইতার আল্লাহ রাস্তা দিয়ে আনি নেওয়ার ডাক্কায় মেক্কা ফেলাই দিই। আমার লিজের তো ক্ষমতা সুতরা সিটে গিয়ে ইতার হান উহ গিয়ে ইতার আল্লাহ ইয়াটা ডাক্কা মেক্কা ফেলাই দের মাথা ঠিক কিনে। জাতীয় পার্টি যাত্রা আসিল মার মাঝ জাতীয় পার্টি ছাত্র মজলি ছাত্র দল ছাত্র কি ছাত্র পার্টি নহছিল জাতীয় পার্টির ওমান নেতা কর্মী লল্লাই এটা টুস টুস পুরো ফুটি জ্বালা বেলাক জ্বালা এটা ফেলাই দেয় সিটে হাইটে খিরুয়া হন আমাদের সার ক্ষমতা এখন ঠিক আছে না। এটা বুঝতো যায় না যায় বৈধ অবৈধ দুর্নীতি সুনীতি সব কিছু আছে, কিন্তু আমার রসুল বলতেছে আমি যখন দুনিয়াতে আসছি আমার রসুল বলতেছে এই উম্মত তোমাদের একমাত্র বটা উড়বে কেনে কিয়ামতের ময়দানে কালকে তোমাদের পতাকা তোমাদের ইসলামী দল ওই ইসলামের পতাকা সর্বশ্রেষ্ঠ দলে পরিণত হবে। জোর বলে সুবহানাল্লাহ। তবে শ্রদ্ধা হয় সিটিং বাট্টার লাইন ইতারে ফিজিরে ব্যাটে মজ বানাই ফেলিব কেয়ামতর মাডত জুন দুর্নীতি করের সুদ খার ঘুষ খার মিশে হতহর গিবত করের সকলগুড়ি করের ফরর হক খাই ফেলার লুডিগিরে খাই ফেলার আর হক খাই ফেলার জনগণের শোষণ করের নরে কেয়ামতর মাডত আয় জেন করেন সাহায্য আইবে এই সমস্ত জালেমলরে কেয়ামতর মাডত ব্যাটে মজ জুন্নান ফিসি ফেলিব। আজজন আশেক রসুল নামাজি এবং দরুদ ফিরকি বেশি বেশি নামাজ তো ঠিকভাবে ফিরকি এবং তোমরা যদি ফাঁসক্ত নামাজ সরো হক হালাল খাও কোনো দুর্নীতি না করো রোজা রাখো নামাজ সরো জাকাত দাও মা বাবার খেদমত করো, কিন্তু তোমাদের কিয়ামতের ময়দানে আমার রসুল দাঁড়িয়ে থাকবে হজে কৌসারের পানি নিয়ে। হে আমার উম্মতরা তোমাদের চিন্তা করতে হবে না, 12 সূর্যের তাপের মধ্যে গাম বের হচ্ছে, গামের ভিতর আমরা এক গলা গামের ভিতর ডুবি থাকবো, ওই সময় পিপাসার্থ অবস্থায় দৌড়াদৌড়ি করতে থাকবো। আমার রসুল ডাকবে তোমাদের চিন্তা করতে হবে না, ইন্না আতাইনা কাল কাউসার হজে কৌসারের পানি নিয়ে আমি রসুল অপেক্ষা করতেছি, তোমরা সবাই আমার নবুয়তের চাদরের তলে চলে আসো, তোমাদের জন্য আমি হজের কৌসারের পানি নিয়ে অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আসছে? আর কোন পয়গম্বরের হাতে হজ ও কৌসারের পানি থাকবে না। ইন্না আতাইনা কা আল কৌসার, কাপ মানে রসুল, কাপ মানে কে? কাপ মানে প্রিপজিশন, এবার সর্বনাম জমির, কাপ মানে রসুল তোমার উপর, হজ ও কৌসার নির্দিষ্ট, আর কেউ এই হজ ও কৌসারের পানি পাবে না। হজ ও কৌসার জমজমত হাবিল বেশি। সুবহানাল্লাহ বলেন না। জমজমর পানিরও দাম আছে, কিন্তু জমজমর পানি ওখানে খাওয়া পান করাবে এরকম কোনো কিছু নেই। এটা আমাদের দুনিয়ার জন্য শ্রেষ্ঠ, বলে না ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বলতেছে এইখানেও আমার নবীর কি আছে, অবদান আছে, অবদান আছে। হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য কাতরাচ্ছে, হজরত হাজর আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছে, উনি দৌড়ার কারণে আমাদেরকেও দৌড়তে হয় হজে গেলে। সাই করা কি ওয়াজিব? জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিরে সাফা মারো দৌড়ে, ওই মা হাজরা করছে কা তুমিই করো। ইসমাইল আলাইহিস সালাম হাত ফালাচ্ছে, 7 বার দৌড়াদৌড়ি করার পর পানি পাচ্ছে না, তখন সাথে সাথে হজরত ইসমাইল আলাইহিস সালামের কোফালের মধ্যে আমার রসুলের নূর মুস্তাফা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের কোফালে নূর মুস্তাফা নূর আমানত ছিল। রসুলকে বানাইছে সবার আগে, আদম আলাইহিস সালামের আগে। প্রথম নূর মুস্তাফা নূরটা আদম আলাইহিস সালামের কোফালে আমানত ছিল। ওনার কফল থেকে নূহ আলাইহিস সালামের কাছে, শীশ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে এবং ইসহাক আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে, হ্যাঁ ওজার আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালামের কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম হয়ে আসছে দুনিয়াতে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? ব্যাপারটা কি? ওই নূর মুস্তাফাদের শ্রেষ্ঠ নূর, নূরে মুস্তাফার উসিলে সমস্ত সৃষ্টি আমি তৈরি করছি।
সে কারণে সবাইকে নূর মুস্তাফাকে মোহাব্বত এবং সম্মান করতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল শুনো, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রুজ জগতে সমস্ত পয়গম্বরকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন বসাইছে। ও পয়গম্বররা, আমার আখেরে নবী ইমামুল আম্বিয়া রসুল যখন দুনিয়াতে যাবে, তোমরা তোমাদের কিতাব এবং কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কলমাগুলো রেখে দিয়ে তোমরা মুহাম্মদের কলমা ভরে রসুলের উম্মত হয়ে যাবে। জোরে বলেন সুবহান। পয়গম্বরদেরকে দায়িত্ব দিয়েছে নূর মুহাম্মদের ক্যাম্পাস করার জন্য। তোমরা মুহাম্মদকে পেলে তোমরাও উম্মত হয়ে যাবে। এই জন্য এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বসে আছে রসুলের কলমা ভরে, তারপর যাবে। সুবহানাল্লাহ। ধন্য অগ রসুল আপনাকে পেয়ে, আরো ধন্য রসুল আপনার উম্মত হয়ে। ধন্য অগ রসুল আপনাকে পেয়ে।